কণ্ঠ ছিল আল্লামা সাঈদীর মতো একটা কণ্ঠ। বাংলাদেশে বাকচাল কায়েম করা যাবে, বাংলাদেশে খুন করা যাবে, টর্চারে সেঞ্চুরি করা যাবে, কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক হওয়া যাবে না। আমরা বাংলাদেশের একজন ভারত বিরোধী যোদ্ধাকে আমরা হারিয়েছি। এই বাংলাদেশে কোনো পাকশালীদের আস্তানা এই বাংলাদেশে হবে না, ভোট চোরের আস্তানা বাংলাদেশ হবে না। আজ আজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকে বক্তব্য দিলেন যে হাদির খুনিদের নাম প্রকাশ করে দিবে। আপনারা কি পাশা খেলান নাকি? বাংলাদেশের জনগণ এগুলো কিন্তু মেনে নেবে না, একেবারে পাক্কা দিয়া বর্ডারের উপরে কিন্তু ফালাই দিবে। বললাম বাংলাদেশে বসে কোনো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যারা আঘাত আনবে বাংলাদেশের জনগণ মানবে না। প্রয়োজনে আমরা ৭১-এ রক্ত দিয়েছি, আমরা ২৪-এ রক্ত দিয়েছি, আমার ভাই হাদি রক্ত দিয়েছেন, প্রয়োজনে আমরা আবারও রক্ত দেব, কিন্তু ভারতের দালাল বাকচালের সঙ্গীদের আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে আমরা দেখতে পেলাম বাংলাদেশের দেশপ্রেমিক হয়ে একটা সমস্যা। বাংলাদেশে সব হওয়া যাবে, বাংলাদেশে বাকচাল কায়েম করা যাবে, বাংলাদেশে খুন করা যাবে, টর্চারে সেঞ্চুরি করা যাবে, কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক হওয়া যাবে না, বাংলাদেশে ভারত বিরোধী হওয়া যাবে না। এই আপনাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, অন্তর্বর্তীকালীন সরকার এই হাদি ভাইয়ের আসামিদের ধরার জন্য তাদের কোনো তৎপরতাই দেখতে পাচ্ছি না। তারা আজ মানে বিভিন্ন রঙের কথা বলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি হাসি ছাড়া কোনো কথা বলে না। বাংলাদেশের জনগণ প্রতিটা কথার বাংলাদেশের জনগণ জবাব দেবে। আপনাদের ওইখানে রং তামাশা করতে বসানো হয় নাই, আপনাদের বসানো হয়েছে বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য। আজ এই কতদিন হয়ে গেল আমার হাদি ভাইয়ের যে হত্যা, এর একটা আসামি যারা একেবারে সরাসরি জড়িত, কে এইটারে হচ্ছে লিড দিছে, কে হচ্ছে এইটার সাথে সরাসরি জড়িত, এটা কিন্তু বের করা হয় নাই। ধরে আছে তার বউকে, ধরে আছে তার গার্লফ্রেন্ডকে, ধরে আছে তার মা বাপকে, কিন্তু আমরা এইটা ধরে তাদেরকে অ্যারেস্ট করে এই ঘটনাকে মানে একটু শান্ত করার চেষ্টা করছে। আমরা এক হাদি মারা গেছে, লক্ষ হাদি কিন্তু ঘরে ঘরে। বাংলাদেশের জনগণ কখনোই ভারত বিরোধী কোনো শক্তিকে ক্ষমতায় আনবে না এবং তাদের ভারতের দাবিদারি করবে না ইনশাআল্লাহ। আমরা চাই ভারত বিরোধী একটা শক্তি আমরা হতে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। অন্য সকল জুলাই যোদ্ধার থেকে শহীদ হাদি কেন আলাদা ছিল, এটা আপনার কি মনে হয়? হাদি ছিল ভারত বিরোধী, হাদির কণ্ঠস্বর ছিল সোচ্চার কণ্ঠ, ওনার কণ্ঠ ছিল আল্লামা সাঈদীর মতো একটা কণ্ঠ। সাঈদী হুজুরের বাড়ি পিরোজপুরে বরিশালের মধ্যে এবং হাদিরও বাড়ি ছিল বরিশালের মধ্যে, এবং হাদি ছিল বাংলাদেশের একজন সোচ্চার কণ্ঠস্বর একটি ব্যক্তি, ভারত বিরোধী। তার সবচাইতে বড় অপরাধ তিনি ভারত বিরোধী। তিনি লীগের বিপক্ষে কথা বলতেন, তিনি দালালি করলে আজ তাকে মরতে হতো না। তিনি যদি দালালি করতেন তাইলে তার কিন্তু মরতে হতো না। আজ তিনি গুলি খেতেন না। তার হচ্ছে প্রধান অপরাধ হচ্ছে তিনি কেন ভারত বিরোধী, তিনি কেন লীগ বিরোধী, তিনি কেন দালালি করে নাই, এই তার বড় অপরাধ।